আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও দেখলে আপনার ক্যাপকাট সম্পর্কে একটা বেসিক ধারণা হয়ে যাবে। অর্থাৎ আপনি একটা বেসিক লেভেলের এডিটিং ভালোভাবেই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা স্ক্রিনে চলে এসেছি। আপনি আমার ক্যাপকাটের উইন্ডোটা দেখতে পাচ্ছেন। তো আপনার প্রথমে ক্যাপকাট নামিয়ে নিতে হবে পিসিতে। তারপরে এখানে আসবেন। আসার পরে আপনি এরকম পাবেন। চলুন আমরা শুরু করি আমাদের ভিডিওর কাজটা। তো এখানে আপনারা ক্রিয়েট নিউ দেখতেছেন, এখানে মানে ক্রিয়েট প্রজেক্ট ওখানে দিবেন। তারপরে আপনি অনেকভাবে ইম্পোর্ট করতে পারেন। আমি একদম শর্টকাটলি দেখাই, মানে শর্টকাটলি যেভাবে আমি করি। এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, তারপরে আপনি ভিডিও খুঁজবেন। হ্যাঁ, আমি প্রথমটাই ক্লিক করলাম, কারণ এটা আমি নামিয়েছি। আপনি যেখান থেকে খুশি আনতে পারেন, এখানে ব্রাউজ করে এই যে দিস পিসি আছে, এখান থেকে আপনি যেখানে আছে আপনার ফাইল ওটা নিয়ে আসবেন। তো আমি এখান থেকে জাস্ট নিয়ে আসলাম। তো এইখান থেকে আপনি কি করতে পারেন, এখানে ক্লিক করলে দেখছেন নিচে চলে আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে এবার ব্যাকে যাই। তো এইভাবে টান দিয়েও আনা যায়। সো একভাবে আনলেই চলে। তো এইখানে আমাদের মূলত এডিট করতে গেলে প্রথমে মানে অনেকগুলো পার্টে করে, এক একজন এক এক রকমভাবে করে। আমি মূলত করি প্রথমে কাটগুলো কমপ্লিট করি। তো দেখি এখানে আমি দিই, ম্যাক্সিমাম মানুষ কাটই করে, তারপরে এক একটা ওয়ার্কফ্লো এক একজনের এক এক রকম। তো আমি একটু, কারণ আমি আপনাদের এখানে ক্যাপকাট আচ্ছা আমি একটু কাটগুলো করি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি দেখাচ্ছি একটু পরে। আপনি চাইলে ক্যাপকাট দিয়ে এডিটিং শিখে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা খুবই স্মুথলি, কারণ আমি আপনাদেরকে এখানে ক্যাপকাট শেখাবো, আর ক্যাপকাট দিয়ে এডিটিং করা খুবই ইজি। আসসালামু আলাইকুম। আপনি যদি আচ্ছা আসসালামু আলাইকুম বলছে, এখানে আমি একটা কাট দেবো, মানে এখানে আমি কেটে ফেলবো এখান থেকে বা আগেরটুকু। সো আপনারা এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্প্লিট। এটা যদি আমি ক্লিক করি তাহলে এটা যদি সরাই আপনাদের দেখাই, এখানে একটা কাট চলে এসেছে, দেখছেন দুইটা দুই রকম হয়ে গেছে। এটা সিলেক্ট করলে এইটা একটু, এইটা আর একটা। তো আমি যদি এইটা সিলেক্ট করে এইখানে যে ডিলেট আইকন আছে এটা দিয়ে ডিলেট করে দিতে পারলাম। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থায় যাই, আপনাদের আর একভাবে দেখাই। কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড। ধরেন আমি এখান থেকে আসসালামু আলাইকুম, এখান থেকে আমি কাট দেব। তো এইখানে আরেকটা দেখেন ডিলেট লেফট আছে, যদি আমি ডিলেট লেফট দেই তাহলে একবারে এখান থেকে শুরু হয়ে যাবে, মানে আগের অপশনটুকু মানে এই পাশেরটুকু একবারে ডিলেট হয়ে যাবে। ডিলেট হয়ে এটা প্রথম মানে ওখানে কাটও হবে একসাথে, আগেরটুকু ডিলেট হয়ে যাবে। তো তারপরে আমরা দেখি। আসসালামু আলাইকুম। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই বেসিক এডিটিং স্কিল সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা কাট দেব। আমি আবারও এটা দিলাম, কারণ এখানে যদি আমি এইটা দিতাম আগেরটা কাটতে যাইতাম তাহলে এই সাইডের এটা তো আমার লাগবে, এটা তো কাটা যাবে না, যার কারণে আমি এখানে জাস্ট স্প্লিটটা দিব। সো এটা আপনারা কয়েকবার ইয়া করলে বুঝতে পারবেন। যাই হোক, আমি একটু দেখি। সো আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আচ্ছা আপনাদের কথা চিন্তা আজকের এই ভিডিওতে আপনাদের আমি বেসিক এডিটিং স্কিল সম্পর্কে একটা ধারণা, এবং আপনার কম্পিউটার যদি বেশি একটা আজকের এই ভিডিও দেখলে আপনার আচ্ছা এখান থেকে কাট দিতে হবে। আচ্ছা, কন্ট্রোল চাপ দিয়ে ধরে তারপরে মাউসের স্ক্রল যদি আমরা এভাবে ঘুরাই দেই, এইভাবে এটা যদি এভাবে করি, কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল আমি দেখাই দেই, এই যে মাউসের একদম কর্নারে এই যে কন্ট্রোল, এটা চাপ দিবেন। চাপ দিয়ে মাউসটা এভাবে ঘোরাবেন, মানে এটা চাপ দিয়ে ধরে তারপর ঘুরাইতে হবে। সরি, এটা চাপ দিয়ে ধরে ঘুরাইলে দেখেন আমি যদি এই ছবির এখানে আনি তাহলে এটা জুম ইন জুম আউট হচ্ছে, কিন্তু আমাদের আনতে হবে টাইম লাইন মানে এই যে যেটা ভিডিও চলতেছে দেখতেছেন, এটা হচ্ছে টাইম লাইন। এটা চাপ দিয়ে ধরে এটা যদি আমরা আচ্ছা এটা ধরেন চাপ দিলাম, ওখানে ক্লিক না করলেও চলবে, এইভাবে আমরা বড় ছোট করতে পারতেছি। ঠিক আছে, আসেন আমাদের কোনখান থেকে কাট লাগে আমরা একটু দেখি। আজকের এই ভিডিও দেখলে আপনার বেসিক এডিটিং স্কিল কমপ্লিট হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আপনাদের আমি বেসিক এডিটিং স্কিল এখান থেকে আমরা কাট দিলাম। এইখানে যেহেতু আমাদের এই যে এই পাশের অংশটুকু, এই যে এই পাশের অংশটুকু লাগতেছে না, তাই আমরা এইখান থেকে এভাবে কাটটা দিব। ওকে, ধারণা থাকতে হবে। আজকের এই ভিডিও দেখলে আপনার বেসিক এডিটিং স্কিল কমপ্লিট হয়ে যাবে, এবং আপনার কম্পিউটার যদি বেশি একটা পাওয়ারফুলও না হয়ে থাকে, অর্থাৎ আপনার যদি লো কনফিগারেশনের কম্পিউটার হয়ে থাকে, তাহলে এটা আপনি দেখতে পারবেন। তাহলেও এটা আপনি দেখেন এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, এটাও আমরা কাটবো। আচ্ছা, আমি কাটগুলো ঠিক করে নেই, মানে কাটগুলো দিয়ে নেই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, একটু ফাস্ট করে দেব। তাহলেও এটা আপনি এই যেখান থেকে আমরা বামের দিকে কাটতেছি, এই যে এইটুক ফালাই দিব আমরা, তার মানে আমরা এটা দিব এটা। তাহলেও এটা আপনি দেখতে পারবেন, কারণ এখানে আমি আপনাদেরকে ক্যাপকাট শেখাবো। আচ্ছা, ক্যাপকাট শেখাবো কারণ এখানে আমি আচ্ছা আমাদের কাট শেষ। হ্যাঁ, আমাদের এই পয়েন্টটা খুব ইজিলি শেখানোর চেষ্টা করতে দেখালে হবে কি, এটা আপনারা দেখে নিন আমি যখন আপনাদের ড্রাইভ লিঙ্কটা দেবো। সো আমরা একটু কাট হওয়ার পরে আমাদের ভিডিওটা একটু প্লে করি। আসসালামু আলাইকুম। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই বেসিক এডিটিং স্কিল সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা, এখানে আমাদের কাট শেষ। হ্যাঁ, কাট শেষ হওয়ার পরে আমি মূলত একটু কালার গ্রেডিং করি, ওইটা তেমন একটা কঠিন না। আমি আপনাদের দেখাই, আমি খুবই সিম্পলভাবে কালার গ্রেডিংটা মূলত করি।
তো এখানে আমাদের আমি যেটা করি আপনাদের ওইটাই দেখাই। এটা সিলেক্ট করলাম সবগুলো, হ্যাঁ। তারপরে আপনি এখানে দেখেন অ্যাডজাস্ট দেখতেছেন, হ্যাঁ। প্রথম এই যে ভিডিও অডিও স্পিড, এই লাস্টে অ্যাডজাস্টে আসার পরে এখানে আপনি দেখবেন যে বেসিকে আছে কিনা, বেসিক্স বা বেসিক, হ্যাঁ আছে কিনা। এইটা থাকার পর আপনি লাইটটা ঠিক করবেন এখানে এসে। এখানে যথেষ্ট শ্যাডো আছে। তারপরে আমি এই লাস্ট অপশনটা ইউজ করি, ব্রিলিয়েন্স। এটা আমি একটু বাড়িয়ে দেই, ঠিক আছে। এটা বাড়ায় দিলে একটু আলো লাগে, কিন্তু বেশি ঝলসানো লাগতেছে না। এটা আবার আমি কন্ট্রোল করি কীভাবে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আপনি কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিতে পারেন, তাহলে ওইটা কন্ট্রোলে চলে আসবে। দেখেন এখন মোটামুটি স্মুথ লাগতেছে। আর এখানে আপনারা তেমন কিছু আপাতত করতে, আসসালামু আলাইকুম, আমি এটার ফুটেজটা যেহেতু সামনের ক্যামেরা দিয়ে নেওয়া তেমন এমন লাগতেছে, ঠিক আছে। তো যাই হোক, এটা বাদ দেন, আমি আপনাদেরকে এবার দেখাই। এবার একটা জিনিস দেখেন, এই ভিডিওটা আজকের এই ভিডিওটার মাঝখানে একটা মানে বেখাপ্পা টাইপের লাগতেছে না, বা বেমানান আজকের এই, এটার জন্য আমরা ইউজ করি হচ্ছে ট্রানজিশন। হ্যাঁ, ট্রানজিশন। আপনি দেখেন এইখানে, দেখেন এই যে ট্রানজিশনস নামে একটা অপশন আছে, হ্যাঁ। এইখানে আপনি জাস্ট ক্লিক করলেন, অনেকগুলো অপশন পাবেন। আমি এইটা এখানে আসি, হিটসে আসি, এইখানে ভালো ভালো ইয়েগুলো আছে। সো এইখানে দেখেন প্রথমটা আমরা একটু এই প্লাস আইকনে ট্রাই করলাম। একটা জিনিস দেখেন, আপনি মাঝখানে এনে প্লাস আইকনে ক্লিক করলে, আচ্ছা ওইখানে চলে গেছে, ধরেন মনে করেন একটাতেও নাই, একদম মাঝখানে আনলেন, প্লাস আইকনে ক্লিক করলেন। এখন কোনটায় হবে দেখেন, এই পাশে হয়েছে কারণ এইখানে নাই। আর যদি এরকম হয়তো, দাঁড়ান কাটালাম, একটু এই সাইডে দিলাম, এটা এই সাইডে আসছে কেন, কারণ এই যে বারটা দেখতেছেন, লাইনটা দেখতেছেন, এইটা যদি একটু এই সাইডে বেশি থাকে তাহলে এইটাই ট্রানজাকশনে অ্যাড হবে, এইটা এই সাইডে বেশি হলে এইটাই ট্রানজাকশনে অ্যাড হবে। আমি আবার কেটে দিলাম। আমরা করি কি, সাধারণত আমি বারটা এখানে আনি বা আশেপাশে রাখি, তারপর আমি যেই ট্রানজাকশনটা দিতে চাই ওইটাকে অ্যাড করে থাকতে হবে। আজকে এইভাবেই ক্রস, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু শো করবে যে ট্রানজাকশন কাজ করতেছে, কিন্তু অ্যাড হবে না। অ্যাড করার জন্য এই মাঝখানটায় ক্লিক করতে হবে প্লাস আইকনে। তো আমরা একটু দেখি, সম্পর্কে ধারণা থাকতে হবে। আজকে দেখছেন এখানে দুইটার ভিতরে একটা এই যে ইফেক্ট তৈরি হয়েছে, এটা মূলত ট্রানজাকশন আরও অনেকভাবে দেওয়া যায়, কিন্তু আমরা সিম্পল ওইটা দেখতেছি। আর একটা ফেমাস ট্রানজাকশন আপনাদের দেখাই, এই যে এইটা কমিক কার্ড, সরি, কিন্তু এটার পেপার ট্রানজাকশন নামে বেশি ফেমাস। এটা যাই হোক, এটা প্লাস দিলাম হবে। আজকের এই ভিডিও দেখতেছেন, এটা দিলাম। আজকের এই ভিডিও এটা সুন্দর লাগতেছে। তো যাই হোক, এটা ইউজ করলেন। সো মূলত ট্রানজাকশনের পার্টটা গেলে আপনি যে কোনো জায়গায় ট্রানজাকশন এভাবে ইউজ করতে পারেন। তো আমি এক কাজ করি, একটা আছে, এখানে এসে ক্লাসিকে আসলাম, ক্লাসিক। আচ্ছা, ক্যামেরায় আসবো। মূলত আমার এখানে কয়েকটা ট্রানজাকশন ভালো লাগে। ক্যামেরা এসে ডিলে জুম আছে একটা, আর ক্যামেরা জুম ইন, পুল ইন। আচ্ছা, আমরা এই পুল ইনটা ইউজ করি, হ্যাঁ। এখানে দিলে এই দেখেন হবে। আজকের এই দিলাম একটা, আমি করি কি পুরো তো আস্তে 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 এভাবে দিই। ট্রানজাকশনগুলো আগে সব জায়গায় দিই না। আমি ধরেন যে আমি প্রথম থেকে এডিটিং শুরু করি। এবার ধরেন কাট শেষ, আমাদের এডিটিং শুরু, কালার গ্রেডিংও শেষ। আসসালামু আলাইকুম, এই যে আসসালামু আলাইকুম বলছে, এখানে আমরা কি করব, প্রথম দিকে যেহেতু একদম ভিডিওর প্রথম দিকে একটু চেষ্টা করতে হয় যে হুক রাখার ভিডিওটাতে, যাতে একটু ভালো লাগে। দেখেন এই যে ভালো লাগে বলতে একটু আকর্ষণীয় লাগে, এটার জন্য আমি এটা চাপ দিলাম, হ্যাঁ। চাপ দেওয়ার পর দেখলাম এখানে ভিডিওতে আছে, আমি এখানে অ্যানিমেশনে গেলাম, জুম আউট আছে। আমি করি কি, একটা বেসিক্সে আসি, আসার পরে এই যে জুম ওয়ান না, এইটা আমি ইউজ করি। আসসালামু আলাইকুম, এই যে আসসালামু আলাইকুম, এই দেখছেন এবার ওপেনিংটা কিন্তু ভালো লাগতেছে। আরও ভালো করতে পারবো। আসসালামু আলাইকুম, এখানে আমরা একটা টেক্সট অ্যাড করবো। টেক্সট হচ্ছে উপরের লাইন, এই যে দেখেন এই যে টেক্সট, এটা ক্লিক করলাম। তারপরে এখানে ডিফল্ট লেখা যেটা, এটা ধরে যদি এভাবে টান দিয়ে আনেন তাও চলবে, আবার যদি এখানে প্লাস আইকনে ক্লিক করেন তাও চলবে। আচ্ছা, আসলাম। তারপরে আমি কি করব, এখানে আসার পরে আমরা একটা টেক্সট অ্যাড করবো, যে ইংলিশ লেখা, এটা চাপ দিয়ে আমরা বাংলা করে দিব। আচ্ছা, এখানে আপনারা দেখতেছেন যে ইংলিশ, ঠিক আছে, এটা হচ্ছে অভ্র কিবোর্ড, এইটা আপনি বাংলা করে দিবেন, না হলে আর আমি একটু পরে বলতেছি এটার কাহিনীটা। এটা বাংলা করে দিলাম। এবার দেখেন এখানে কি বলছে, আসসালামু আলাইকুম, হ্যাঁ। আমরা এখানে লিখব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম লিখলাম। এইবার দেখেন এটা আবার ইংলিশ করে দিই, সমস্যা নেই, লেখা তো যেহেতু শেষ। এটাকে টেনে আমরা এখানে আনতে পারি। আর এই যে সিস্টেম দেখতেছেন না, ফন্ট সিস্টেম, এইখানে ক্লিক করলাম। আমার একটা ফন্ট আছে, আমি ওইটা ইউজ করতেছি। আপনারা এইটাও রাখতে পারেন, ঠিক আছে, যেটা আছে। আমি একটু স্টাইলিশ করার জন্য এটা ইউজ করে দেখাই আপনাদের। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম অনেকক্ষণ পরে আসতেছে, তার মানে আমরা
আসসালামু আলাইকুম বলার অনেকক্ষণ পরে আসতেছে, তার মানে আসসালামু এটারে আরেকটু আগে দিব মিলানোর জন্য। আসসালামু আলাইকুম, দেখেন এই যে আসসালামু আলাইকুম লেখাটা অনেক ফাস্ট চলে আসতেছে বা হঠাৎ করে চলে আসতেছে, এটা ভালো লাগতেছে না। তো এটার জন্য আমরা কি করব, আবার এই যে টেক্সটে সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে অ্যানিমেশন লেখা আছে, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আমি একটু দেখাই আপনাদের। আসসালামু আলাইকুম, দেখেন এটা লাভ দিয়ে উঠছে। আপনি সবগুলো ট্রাই করতে পারেন, কিন্তু এটাই ভালো লাগতেছে, আমি এটাই ইউজ করবো। আসসালামু আলাইকুম। আর এখানে দেখতেছেন না স্টার আইকন, এটা মূলত কি আপনি যদি ফেভারিট করে রাখতে চান, ধরেন আমি এটা স্টার করে দিলাম, তারপর আমি টেক্সটে গেলাম, আবার অ্যানিমেশনে আসলাম। এবার আমি ওটা খুঁজে না পাইলে আমি এখানে স্টারে যাব, তারপর এখানে যেগুলো আমি সিলেক্ট করে রাখছিলাম ওই অলের এখান থেকে ওইগুলো পাওয়া যাবে। সো আমি এটা দেখাচ্ছি। যাক, একটা দেখেন আসসালামু আলাইকুম, এবার মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু একটা জিনিস মিস্টেক আছে, মানে এখানে কমতি আছে। এই দেখেন এই লেখাটা অতটা ভালো লাগতেছে না বা অতটা বোঝা যাচ্ছে না পেছনের ইয়াসের সাথে। এটা একটা জিনিস, একটা সলভ আছে, সহজ একটা সমাধান আছে। এইটার জন্য আপনি টেক্সটে করার পর, ক্লিক করার পর এই বেসিক্সে এসে টেক্সট বেসিক্স, তারপরে আপনি নিচের দিকে আসবেন, এসে এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ড দিলে পুরোটা কালো হয়ে যাচ্ছে, বাজে লাগতেছে একদম। আবার এটাও দেওয়া যায়, বাজে লাগতেছে, অনেকে ইউজ করে, আমার ভালো লাগে না। এবার আরেকটু নিচে আসবেন, এতে গ্লো, গ্লো দেখেন, গ্লো দেখলাম, গ্লো। আরেকটু নিচে আসার পর দেখবেন শ্যাডো, এটা ক্লিক করবেন, দেখেন এখন কত সুন্দর লাগতেছে, দেখা যাচ্ছে না? তো এটা যদি বেশি মনে হয় তাহলে থেকে একটু কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন আপনার ইচ্ছা মতো। আসসালামু আলাইকুম, দেখেন কত সুন্দর লাগতেছে। এবার আসসালামু আলাইকুম, আপনি যদি ঠিক আছে, আসসালামু আলাইকুম এবার আবার বলতেছি কি দেখেন, আসসালামু আলাইকুম, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন আসসালামু আলাইকুম, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান, এখানে একটা সমস্যা হয় কি, আসসালামু আলাইকুম এটার পরে ওই লেখাটা কন্টেন্ট ক্রিয়েশন মানে থেকে যাচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই বাজে লাগতেছে। আসসালামু আলাইকুম, আপনি এই যে আসসালামু আলাইকুম বলার পর আমরা চাইছে লেখাটা মুছে যাবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলার পরে টেক্সটে একটা ক্লিক করলাম, আমরা যেহেতু চাই এই সাইডের অপশনটুকু মানে এতটুকু মুছে যাক, তাহলে আমরা এইটা ক্লিক করব, শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনি আবার এখানে দেখেন একটা জিনিস, এটা টেক্সটটা হঠাৎ করে চলে গেছে না, এটাকে আমরা একটু স্মুথ করতে পারি। অ্যানিমেশনে যাব, আউট অ্যানিমেশন, অর্থাৎ টেক্সটটা যাওয়ার সময় কেমন ভাবে যাবে, এটা আমরা দিয়ে দিলাম, ও দেখেন পিছনে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনি চলে গেছে। যাই হোক, এটা সিম্পল জিনিস, চলে গেল। যদি কন্টেন্ট ক্রিয়েশন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান, এখানে আমরা একটা ওভারলে অ্যাড করবো। ওভারলে মানে অনেক দেখেন না, অনেক ছবি টবি দেখা যায় ছবির উপরে, মানে ভিডিওর উপরে, আমরা ওইটা অ্যাড করব। আর ওভারলের জন্য আমি ইউজ করি পিন্টারেস্ট। এটার জন্য আমি এখন ক্রোমে যাবো, এই দেখেন ক্রোমে গিয়ে ধরেন আমি হচ্ছে এটা ঢুকলাম আমিরে, এখানে লিখবেন পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টে গিয়ে কি বলছি, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান, তাই না, পিন্টারেস্টে গিয়ে আমরা সিম্পলি লিখবো কন্টেন্ট ক্রিয়েশন। এখানে অনেকগুলো ভিডিও ছবি সব আসতেছে, ধরেন এই ফুটেজটা ইউজ করব। এই ডটে ক্লিক করে আমরা এই ছবিটা নামাবো, ডাউনলোড ইমেজ নামাই দিলাম, এটা আমার ওই যে সি ড্রাইভে চলে আসলো। আবার এই যে আমরা ক্যাপকাটে চলে আসলাম। এবার দেখেন আসসালামু আলাইকুম, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান, এটার জন্য আমাদের এটা মিডিয়াতে আসি, হ্যাঁ একদম পরে টেক্সটের এখানে দেখেন কর্নারে মিডিয়া, এখানে ইম্পোর্ট করি আমরা আগে, ওইটা যেটা আনছি ইম্পোর্টে লেখার পরে এই যে এটা সিলেক্ট করে ইন্টার চাপ দিলাম, এটা চলে আসলো। আসসালামু আলাইকুম, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন, আমি চাই হচ্ছে এখানে ওই ছবিটা আসবে, তো এইটাকে জাস্ট ধরে এখানে টান দিয়ে নিয়ে চলে আসবো। দেখেন কন্টেন্ট ক্রিয়েশন, এই যে হঠাৎ করে চলে আসতেছে না কন্টেন্ট ক্রিয়েশন, এটা আমরা চাই যে একটু কন্টেন্ট ক্রিয়েশন। তো এটা ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, আবার আমি যেটা ইউজ করি এটা ইউজ করতেছি, জুম ইন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই বেসিক এডিটিং স্কিল সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা, আজকের সুন্দর হয়েছে, কিন্তু আমরা এটা একদম মানে একদম নড়তেছে না বা একদম একেবারে স্টিল পিকচার মতো লাগতেছে, এর জন্য ভালো লাগতেছে না। তো এটার জন্য আমরা একটা ইফেক্ট দেব। তো ইফেক্ট দেওয়ার আগে কী করতে হবে জানেন, এইখানে একটা ক্লিক করতে হবে, মানে এই যে আপনি যেই বিরলটা দিয়েছেন ওটা দিয়ে মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটা একটা ক্লিক করবেন। এবার এটা কম্পাউন্ড হয়ে গেছে, আমি আপনাদের দেখাই। এবার ইফেক্টে যাবেন, গিয়ে এখানে জাস্ট লিখবেন, খুঁজে পেতে যাতে সুবিধা, এখানে লিখবেন প্লে পেন্ডুলাম, এটা আছে। তো এইটাকে জাস্ট ক্লিক করে ধরে এনে এই যে কম্পাউন্ড যে ক্লিপটা আছে এটার উপরে দেখেন, মাউস কিন্তু আমি ওটার উপরে রাখছি, মানে আমি কিন্তু মাউস ক্লিক করা, এই দেখেন আমি একেবারে মাউস ক্লিক করে ধরে রাখছি, এখনও ছাড়িনি। সো এই যে এই এফেক্টটা দেখতেছেন, এটার উপরে এনে ছেড়ে দিব। এবার একটা জিনিস দেখেন,
কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই বেসিক এডিটিং স্কিল সম্পর্কে ধারণা থাকতে হবে। আজকের এই ভিডিও দেখলে আপনার বেসিক এডিটিং স্কিল কমপ্লিট হয়ে যাবে এবং আপনার কম্পিউটার যদি বেশি আচ্ছা, আমরা যেহেতু অনেক সিম্পল এডিট করতেছি, আপনাকে বেশি একটা এলিমেন্ট যোগ করে দেখাবো না, তো টুকটাক এলিমেন্ট এই ভিডিও দেখলে আপনার বেসিক এডিটিং স্কিল কমপ্লিট হয়ে যাবে এবং আপনার কম্পিউটার যদি বেশি একটা পাওয়ারফুলও না হয়। আচ্ছা, এখানে আমরা আরেকটা ওভারলে অ্যাড করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এইখানে আমি আবার পিন্টারেস্টে গেলাম, কম্পিউটার স্লো কম্পিউটার লিখি, কি আসে দেখি, কম্পিউটার। আচ্ছা, এটা আমরা ইউজ করতে পারি, প্লিজ ওয়েট, মানে স্লো কম্পিউটারে একটা বোঝাচ্ছে। ডাউনলোড ইমেজ, আবার এই ক্যাপকাট, মিডিয়া, এই যে মিডিয়া, ইম্পোর্ট ইমেজ। আচ্ছা, দুইবার হচ্ছে আমাদের ক্র্যাশ করলো, মানে মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গেছে, যার কারণে আমি আবার আসছি। সো আমি যেখানে ছিলাম আমরা সেখান থেকে শুরু করি। হ্যাঁ, ধরেন আমি এই এলিমেন্টটা এখানে যোগ করবো, যেখানে আমি বলতে পাওয়ারফুলও না হয়ে থাকে, তো এইখানে আমরা এলিমেন্টটা জাস্ট এনে ছেড়ে দিব। কিন্তু একটা জিনিস দেখেন, এইখানে দুই সাইডে দুইটা গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটার জন্য খারাপ লাগতেছে। তো এইটায় ক্লিক করা অবস্থায় ধরেন আমি অন্য জায়গায় ক্লিক আছে, এটা সিলেক্ট করে নেই, কিন্তু না, এখানে এসে এটা সিলেক্ট করে তারপরে এই যে স্কেল আছে এইটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। এবার আমরা একটু দেখি, বেশি একটা পাওয়ারফুলও না হয়ে থাকে, এটা আবার যদি বেশি একটা হঠাৎ করে চলে আসতেছে, তো এটা আমরা জানি সলভ করতে হয় কীভাবে। এটা একটা ক্লিক করব, ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে এই যে বেসিক্সে আসবো, কারণ আমি এইটা ইউজ করি। বেসিক্সে এটা ফুলও না হয়ে থাকে। এবার এটা আবারও অর্থাৎ মানে স্ট্যাটিক লাগতেছে বা নড়াচড়া করতেছে না, এটার জন্য আমরা এটাকে ক্লিক করব। মনে করেন ক্লিক করে না, এখানে একটা ক্লিক করব, তারপরে এইখানে রাইট ক্লিক করব মাউস বাটনের, ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক, তারপরে ইফেক্টে আসবো, ইফেক্টে এসে এখানে প্লে পেন্ডুলাম সিলেক্ট করা আছে, এটা ধরে এনে এটার উপর নিয়ে ছেড়ে দিব। এবার একটা পাওয়ারফুলও না হয়, বেশি লাগতেছে না, যদি আপনাদের কাছে বেশি লাগে তাহলে মানে বেশি, আচ্ছা আমি একটু বেশি তাড়াতাড়ি কথা বলতেছি হয়তো, বা মানে আমার ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো এই জন্য চার্জ না, মূলত স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন, এটা আপনার কাছে হয়তো মনে হচ্ছে এটা বেশি হয়ে গেছে অথবা একটু ঘোলাটে লাগতেছে, তো স্ট্রেংথ যেটা, এটা আপনারা যদি কমায় দেন তাহলে দেখবেন এটা একটু কমে গেছে। আর এই টুইস্ট মানে হচ্ছে এই যে বাঁকা তারা হয়ে যাচ্ছে না, এটা কমাই দিলেন। ধরেন আমি এটা 0 করে দিলাম, টুইস্ট আমার দরকার নেই, আর আমি চাই স্ট্রেংথ মানে একটু নড়াচড়া করবে অল্প একটু জায়গা জুড়ে। এবার দেখি কেমন হয়, আমি সিলেক্ট করলাম 11-তে দিয়ে, বেশি একটা পাওয়ারফুলও না হয়ে থাকে, হালকা হালকা আপনার যদি লো কনফিগারেশন একটু বেশি প্রফেশনাল লাগে, আপনি হয়তো বুঝবেন আস্তে আস্তে যখন হয়ে থাকে, তাহলে কয়েকদিন ধরে দেখেন। আবার এখানে একটা দেখেন, এটা তাহলে এখানে চলে আসছে না, হঠাৎ করে চলে আসছে। এর জন্য আমরা কি করি দেখেন, এইখানে যখন আছে সিলেক্ট করা, এইখানে আমরা জানি ট্রানজিশন হয়, কিন্তু এই ওভারলেটা এটা পার করে যাচ্ছে, তার মানে আমরা এইখান থেকে ধরে একটু কমায় দিতে পারি। এটা আরেকটা সিস্টেম করার, কাট করার। তারপরে দেখেন, তাহলে হঠাৎ করে এটা আসতেছে না, আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ক্লিক করলাম, অ্যানিমেশনে গেলাম, বেসিক্সে গেলাম, জুম আউট, জুম 1 যেটা মানে জুম আউট হচ্ছে মূলত, এটা একটা তাহলেও এবার দেখেন হয়ে থাকে, তাহলেও এটা একটু স্মুথ লাগতেছে না, সো এবার মূলত কাজ করে গেল। এটা আপনি দেখতে পারবেন, কারণ আমি আপনাদের এখানে আমরা আরেকটা ট্রানজিশন দিই, এই যে দুইটার ইসের মধ্যে, গ্যাপের মধ্যে ট্রানজিশনে যাই, এই যে কোনো একটা দিয়ে দেখতে পারবেন, কারণ আপনি দেখতে পারবেন, কারণ দেখেন এটা আবার দুইটা ডুপ্লিকেট হচ্ছে কথা, দেখেন আপনি দেখতে পারবেন, কারণ এর জন্য আমরা এইটা সিলেক্ট করা অবস্থায় এখানে একটু কমায় দেব 4 সেকেন্ড, কারণ আমি আপনাদের এখানে ক্যাপকাট শেখাবো, আর ক্যাপকাট দিয়ে এডিটিং করা খুবই সহজ। আপনি চাইলে ক্যাপকাট দিয়ে এডিটিং শিখে আপনার এখানে ক্যাপকাট শেখাবো, আর ক্যাপকাট শেখাবো, এইখানে আমরা চাই ক্যাপকাটের মতন ক্যাপকাট, এইখানে ক্যাপকাটের লোগো চলে আসবে, এটা আমি আপনাদের দিয়ে শেখাবো, কি বলে কি ফ্রেম দিয়ে শেখাবো। দেখেন এটা আর একটা জিনিস, মজার জিনিস, এখানে আমি পিন্টারেস্টে আসলাম, ক্যাপকাটের লোগো সিলেক্ট সার্চ করবো, ক্যাপকাট লিখলে কি আসে দেখি, এটা ক্যাপকাট আসছে। ধরেন আমি এখান থেকে ডাউনলোড ইমেজ, ক্যাপকাটের ইমেজটা ডাউনলোড করে নিলাম, এখানে আসলাম, এই যে মিডিয়াতে গেলাম, ইম্পোর্টে গেলাম, এইটারে ধরে এখানে নিয়ে আসলাম। ক্যাপকাট দিয়ে এডিটিং করা খুবই সহজ, আপনি কারণ আমি আপনাদের এখানে ক্যাপকাট শেখাবো, এই ক্যাপকাটটা ধরলাম এখানে নিয়ে আসবো, কিন্তু আমি চাই এই সাদাগুলো বা ব্যাকগ্রাউন্ডটা না থাকুক, এর জন্য একটা খুবই সিম্পল জিনিস আছে ক্যাপকাটে। এখানে আসবেন, এই যে দেখেন এটা সিলেক্ট করা অবস্থায় এই যে ভিডিওতে বেসিক্সে আসার পরে এই যে রিমুভ বিজি পাবেন, এটা একটা ক্লিক করবেন, তারপরে অনেকগুলো অপশন পাবেন, কিন্তু এই যে অটো রিমুভ এটা একটা ক্লিক করেন, দেখছেন চলে গেছে, সব চলে গেছে।
এবার আপনি এটা সাইজটা জাস্ট নিজের মতো অ্যাডজাস্ট করে নিলেন। এবার আপনি চাচ্ছেন যে আপনাদের এখানে এইখানে স্ক্রিনের এই পাশ থেকে এখানে আসবে। এটার জন্য দেখি আমরা কোনো অ্যানিমেশন পাই কিনা যে বিল্ট ইন। এই যে দেখেন এখানে একটা আছে সাইড লেফট, এখানে ক্যাপকাট। কিন্তু একটা জিনিস দেখেন, আপনাদের আমি একটা জিনিস দেখাই, এডিটিং এর একটা বেসিক বা একটা নলেজ বলতে পারেন। আপনাদের এখানে ক্যাপকাট এইখান থেকে আসতেছে না, এটা ভালো লাগতেছে না। কারণ জানেন, আপনার এইখান থেকে ওভারলে হয়ে যাচ্ছে, আপনার এই সাবজেক্টকে ওরা ইয়ে করে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে এই পাশে রাখি তাহলে কেমন লাগে? আমি আপনাদের এখানে ক্যাপকাট দেখছেন ওই পাশ থেকে আসতেছে খারাপ, এবার ভালো লাগতেছে। এখানে ক্যাপকাট একদিন দেখেন অনেক ফাস্ট আসতেছে, এটার জন্য বাজে লাগতেছে। তো আমরা এটা কি করব, এইটা ক্লিক করা অবস্থায় অ্যানিমেশনে যাব, কারণ আমরা অ্যানিমেশনই তো দিয়েছি এটা, তাই না? তারপরে দেখবেন নিচে ডিউরেশন নামে একটা অপশন আছে, এইখানে দেখবেন একটা 0.05s মানে সেকেন্ড আছে, 0.05 সেকেন্ডের মধ্যে এটা চলে আসতেছে ওই পাশ থেকে। তো আমরা এটা ডিউরেশনটা বাড়াবো, তো এটার একটু এখানে ক্যাপকাট 9% দিলাম, 9 সেকেন্ড, 0.9 সেকেন্ড মানে 9 সেকেন্ডের একটু কম, এখানে সেকেন্ডের একটু কম। দেখেন ক্যাপকাট শেখাবো আর এবার একটু স্মুথ লাগতেছে। ক্যাপকাট দিয়ে এডিটিং করা খুবই সহজ। তো এখানে যেহেতু এই লাইনটা শেষ হয়ে গেছে, আমরা এটাকে কেটে দিলাম। আমি চাই এটা আউটরোটা এমন হবে এই ক্যাপকাটটা নিচে চলে আসবে, কিন্তু এখানে আমি এমন কোনো অ্যানিমেশন পাচ্ছি না। এই যে আউটরো, এখানে কোনো অ্যানিমেশন এমন পাচ্ছি না যেটাকে নিচে আনবে। যদিও এখানে আছে, দেখেন আমি দেখাই, খুবই সহজ। এটা দিলে আর নিচে চলে আসতেছে, কিন্তু আমি চাই না এইভাবে আসুক, কাস্টমভাবে করব। তো এর জন্য কি ফ্রেম ইউজ করব, এইখানে এটা সিলেক্ট করা অবস্থায় ভিডিওতে যাব, বেসিক্সে আসবো, ধরেন এখানে মানে যে একটু আগে যেখান থেকে কি ফ্রেম শুরু হবে এখানে রেখে এই ট্রান্সফর্মে দেখতেছেন না, আপনার বোঝার দরকার নেই আপাতত, আপনি উপরেটা ক্লিক করবেন, সবগুলো দিবেন। তারপরে এই যে এইটা না, আপনি এটা ধরেন যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্লিক করলেন, তাহলে হলো কি এইখানে 10 ফ্রেম সামনে চলে গেছে জিনিসটা। 10 ফ্রেম সামনে যাওয়ার পরে আপনি এই যে ক্যাপকাটের লোগোটা এটা জাস্ট ধরবেন, ধরে সুন্দরভাবে নিচে নিয়ে আসবেন। এবার একটা দেখেন কি হয়েছে, করা খুবই সহজ। এই যে দেখছেন নিচে চলে আসছে। তারপরে এই জিনিসটা অনেক ফাস্ট বা অন্যরকমভাবে আসতেছে। আপনারা চাইলে এটা যদি ডিউরেশন বাড়াতে চান এটা একটু আগে দিলে খুবই সহজ। একটু স্লো হচ্ছে না, কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে, যদিও এটা আপনার আপাতত বোঝার দরকার নেই। আপনি করবেন কি, সেকেন্ড যেই কি ফ্রেম ওইটা একটা ক্লিক করবেন, এই যে সবুজ হয়ে গেছে না, এবার রাইট বাটন, ওইটার উপরে রাইট বাটন দিয়ে ক্লিক করবেন, রাইট বাটন দিয়ে তারপরে ইজ আউট দিবেন, ইজ আউটই দিলেন। এডিটিং করা খুবই সহজ, আপ দিলেন, এবার চলে গেল। দেখেন একটু স্মুথ লাগতেছে। যাই হোক, এটা শেষ। আমরা এখানে আর একটা ট্রানজিশন দিলাম। কি দিলাম, আমি হিটসে যাই, খুবই সহজ, এটা দিলাম। আপনি চাইলে ক্যাপকাট দিয়ে এডিটিং শিখে আপনার কন্টেন্ট ক্রিয়েশন, দেখেন আপনাকে কি ফ্রেম দিয়ে আরেকটা জিনিস শেখাই। এখানে ক্লিক করলাম, মানে যে কোনো র্যান্ডম জায়গায় একটা কি ফ্রেমে, এই যে ভিডিওসে আসবেন, বেসিক্সে আসবেন, তারপরে এই জিনিসটা পাবেন ট্রান্সফর্ম, এটা একটা ক্লিক করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করলে হয়, না করলে হয়, কিন্তু আমি ক্লিক করে দেখালাম। ক্লিক করার পরে এই যে স্কেল দেখলেন, মানে এটা হচ্ছে ভিডিওর স্কেল, ভিডিওর সাইজ কতটুকু আছে এটা আরেকটু বাড়াই দিলাম। এবার দেখেন যদি আমরা এই কি ফ্রেমের সামনে আসি, আপনি চাইলে ক্যাপকাট দিয়ে এডিটিং দেখছেন কত সুন্দর, মানে বড় হয়ে গেছে। আবার এটা চাপ দিলাম, চাপ দিয়ে এই যে ক্যাপকাট দিয়ে স্মুথ করে দিলাম, ডান। এই যে এটা ক্লিক করলাম, এডিটিং শিখে আপনার এই পর্যন্ত থাকবে। এবার এখানে আরেকটা ক্লিক করলাম, তার মানে এই পর্যন্ত সমান আছে, মানে এখানে আটকায় দিলাম ইফেক্টটা। এবার আমরা চাই যে এই পার্টটা যখন শেষ হবে, এই শেষ পর্যন্ত গিয়ে আস্তে আস্তে জিনিসটা জায়গা মতো আসবে বা ছোট হবে। তো এখানে রেখে আমরা আরেকটা ক্লিপ ফ্রেমে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা ডাবল ক্লিক করলাম, 100% করে দিলাম, বা আমরা এখানে স্কেল দিয়েও 100 বানাইতে পারতাম, বাট আমরা এখানে করে দিলাম। এবার দেখেন কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা খুবই স্মুথলি শুরু করতে পারেন। এবং আপনি যদি চান ক্যাপকাট দিয়ে এডিটিং শিখ, এবার দেখেন এটা একটা ক্লিক করলাম, আচ্ছা এটা দিই শুরু করতে পারেন। এবং আপনি যদি চান ক্যাপকাট দিয়ে এডিটিং শিখে টুকটাক ফ্রিল্যান্স করবেন, মানে লোকাল ফ্রিল্যান্স, আচ্ছা এখানে আমরা চাই যে একটা টাকার ইমোজি দেবো, মানে টাকার একটা পিএনজি দেবো, যেটা আমার এই মানুষটার পেছন দিয়ে টাকা ঘুরবে, আমি আপনাদের দেখাই। ওটার জন্য আমরা আর কি ছোট একটা ফ্রেম কাটবো, এখান থেকে এটা ক্লিক করলাম,
স্প্লিট করলাম। ফ্রিল্যান্স করবেন মানে লোকাল ফ্রিল্যান্স, এখান থেকে একটু কাটবো মনে করেন। এটা কাটার পরে আমরা এইখানে আসবো, প্রথম থেকে আসবো, এটা ক্লিক করব, কন্ট্রোল সি দিয়ে কপি, বা আপনার এখান থেকে কপি করতে পারেন। হ্যাঁ, ধরেন এইটা কপি, আচ্ছা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আপনি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল কন্ট্রোল সি, তারপরে এই কন্ট্রোল চেপে ধরে আবার কন্ট্রোল ভি, গেলে উপরে চলে আসবে দেখেন। কিন্তু উপরে চলে আসলে হঠাৎ করে এই জায়গায় সাউন্ড বেড়ে যাবে, কারণ এখানে দুইটা লেয়ার আছে। আপনি কি করবেন, উপরেরটা ক্লিক করে এই যে মাউসের এই রাইট বাটনটা ক্লিক করবেন, করার পরে দেখবেন এখানে এক্সট্রাক্ট সাউন্ড নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। তারপরে সাউন্ড নিচে চলে আসবে, এটা ক্লিক করে ডিলিট করে দেবেন। তাহলে এখানে মাল্টি লেয়ারের সাউন্ড আসতেছে না, একটা সাউন্ড আসতেছে। টুকটাক ফ্রিল্যান্স, আচ্ছা গেল। এবার আমরা চাই এই মানুষটার পেছনে একটা টাকার ছবি আসবে। হ্যাঁ, প্রিন্টারেস্টে আসলাম, MONEY মানি ফটো। এটা আরও ভালোভাবে দেখানো যায়, কিন্তু যেহেতু এটা খুবই বেসিক, আমি বেসিকটাই আপনাদের দেখাই। ধরেন এই ছবিটারে আমরা ডাউনলোড করব, করে এই ছবিটাকে ডাউনলোড করে এখান থেকে এই যে মিডিয়াতে আসবো, ইম্পোর্টে এসে এটাকে ধরে নিয়ে আসলাম। এগুলো তো আপনারা জানেন কীভাবে করতে হয় এতক্ষণে। এবার এটা টেনে আমরা এইখানেই আসলাম, যেখানে চাই যে ফ্রিল্যান্স, আচ্ছা এইটারে আমরা এইখানে চাপ দিচ্ছি, উপরেটায় বড় করে দিলাম, চাই যে পুরো স্ক্রিন জুড়ে আসবে। এবার দেখেন টুকটাক ফ্রিল্যান্স পুরো স্ক্রিনটা জড়াই গেছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। কেন? কারণ এই লেয়ারটা নিচে আছে, এই লেয়ারটারে আমরা উপরে আনতে হবে, এটারে ধরে টেনে টাকার উপরে আনতে হবে। টুকটাক ফ্রিল্যান্স, কিন্তু এখানে আবার টাকা দেখা যাচ্ছে না, কারণ উপরের লেয়ারটাতে ঢেকে যাচ্ছে। তো এইখানে আমরা করব কি, এইটা উপরে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, মানুষটা থাকবে আর সব রিমুভ করব। এর জন্য এটা ক্লিক করার অবস্থায় ভিডিওতে থাকবেন, বেসিক্সে আসবেন, তারপরে রিমুভ ভিজিতে যাবেন, এবার অটো রিমুভে ক্লিক করবেন। এবার দেখেন এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিংটা 100% হলে কি হয় দেখেন, দেখছেন ব্যাকগ্রাউন্ডে টাকা চলে আসছে আর মানুষটাও আছে। আমরা এরপরে থেকে এইটুকে কেটে দিই, যে এটা দিয়ে ক্লিক করে। এবার দেখেন টুকটাক ফ্রিল্যান্স, হঠাৎ করে টাকা চলে আসছে, মানুষ মানে একে দেখা যাচ্ছে, মানে আমাকে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে টাকা চলে আসছে, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আবার একটা জিনিস এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন, উপরে এটা ক্লিক করলেন, বেসিক্স, এই যে রিমুভ ভিজিতে আসবেন, এখানে স্ট্রোকের অপশন আছে, এটা দিয়ে এই স্ট্রোকটা আমার মাঝে মাঝে ভালো লাগে, আগে ইউজ করতাম। টুকটাক ফ্রিল্যান্স করবেন মানে লোকাল ফ্রিল্যান্স, দেখছেন এটা আপনারা অনেকভাবে ইউজ করতে পারেন। আর আপনারা যদি চান এইটা অ্যানিমেশন দেবেন, নিচেরটা ধরেন একবারে না আসে, একটু ভালোভাবে আসবে, ইনি আসলাম, এখানে নিচে এসে আমরা একটা অ্যানিমেশন দেই, একটা যে কোনো একটা ভালো অ্যানিমেশন খুঁজি, মোটামুটি সিম্পল, যত সিম্পল হবে তত ভালো হবে। আমি একটা সিম্পল অ্যানিমেশন খুঁজতেছি। এই যে স্লাইড লেফট, এটাই দিলাম। ফ্রিল্যান্স দেখেন, এবার দেখেন টুকটাক ফ্রিল্যান্স কিন্তু অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। এটাতে আমরা ক্লিক করব, অ্যানিমেশনে যাব, এইখানে ডিউরেশনটা বাড়ায় দেব, এভাবেও বাড়াইতে পারেন আপনি চাইলে। আমি চাই যে ফ্রিল্যান্স আসবে। টুকটাক ফ্রিল্যান্স করবেন মানে লোকাল ফ্রিল্যান্স, বিভিন্ন ব্র্যান্ডের ছোটখাটো ভিডিও এডিট করবেন, এটা গেল, তাহলে এটা খুবই ইজিলি পসিবল। এটা এভাবে আপনারা টুকটাক, এটা আমি কিন্তু ভালোভাবে একদম ভালোভাবে দেখাচ্ছি এরকম না, মানে আমি বেসিকটা আপনাদের একদম বুঝাচ্ছি। তারপরে এটা যাওয়ার পরে আমরা এখন একটা জিনিস বাকি থেকে দেখেন, আসসালামু আলাইকুম। এই যে সাউন্ডটা আসার সময় একটা ক্লিক সাউন্ড চাই আমরা, এর জন্য এই যে অডিওতে যাব, এটা এখানে বের হয়ে গেছে, তো আমরা এই আইকনটা ক্লিক করে এটা ঢেকে দিলাম। আমরা যাব হচ্ছে সাউন্ড ইফেক্টে, এবারে গিয়ে এইটা সার্চ করব, আমরা CLICকে ক্লিক লিখে সার্চ দিয়ে দেখি কি আসে। আচ্ছা প্রথমটাই ভালো আসছে, এটা আমরা এখানে ক্লিক করে নিয়ে আসবো। এবার দেখেন এই কন্ট্রোল ধরে মাউস স্ক্রল করতেছি বড় করার জন্য, আর নিচের এইটা দেখছেন বার, এটা দিয়ে টানাটানি করতে হয়। তো আমরা চাই যে যেখানে এই আসসালামু আলাইকুম আসছে, এইখানে আমাদের সাউন্ডের এইটা আসবে। তো এর জন্য এই জায়গায় যে উঠছে এইখানে রেখে, এখানে দেখা যাচ্ছে কিন্তু সাউন্ড কোথায়, তো আমরা ওইটাকে এই বরাবর রেখে দেবো। এবার দেখেন আসসালামু আলাইকুম, দেখছেন মিলে গেছে, যদিও এখানে সাউন্ড একটু বেশি আছে, সব প্যারা নেই। আপনি যদি কন্টেন্ট আবার এখানে চাই যে এটা যখন আসবে একটা শব্দ আসবে, হুশ হুশ টাইপের একটা শব্দ বলছে, এখানে আমরা হুশ লেখে সার্চ দেবো, HOOS না এইচ মেবি, দেখ আমরা হুশ দিয়ে কি আসে দেখি। আসছে, ধরেন এইটা ইউজ করবো, এটা ক্লিক করলাম, যেহেতু আমরা এখানে রেখেই ক্লিক করছি তাহলে এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এইখানে দেখেন
ওই যে বারটা দেখতেছেন একটু দূরে চলে গেছে, আমরা এটা এখানে নিয়ে আসলাম। যদি কন্টেন্ট ক্রিয়েশন হয়ে গেল। শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই বেসিক এডিটিং স্কিল সম্পর্কে ধারণা থাকতে হবে। আজকে এখানে আমরা আরেকটা হুশ লাগাই দেবো, তারপরে এটা এক ক্লিক করবো, Ctrl+C, এবার Ctrl+V দিলে এখানে চলে আসে। দেখছেন এটা কেন জানেন? আমি আবার দেখাই। এই যে বারটা দেখতেছেন, এই বারটা যেখানে থাকবে, ধরেন এখানে আছে, এটা একটা ক্লিক করে Ctrl+C Ctrl+V দিলে এবার এইখানে চলে আসবে, যেটা আমরা কন্ট্রোল করছি। তো আমরা এখানে রেখে Ctrl+C Ctrl+V দিলাম, এখানে চলে আজকের এইভাবে কাজ করে। তো গেল সাউন্ড ইফেক্টের ব্যাপারটা। এখানে আমরা ধরছি, এখানে আমরা রাখছি, এবার আমাদের Ctrl+C দেওয়া আছে, আবারও V করলাম, একটা পাওয়ারফুল আবার এখানে দেখি, আমরা এখানে চাই যে ক্লিক সাউন্ডটা দিতে, এখানে রাখছি বারটা, এই যে বারটা প্রথমটা ক্লিক করছি, Ctrl+C Ctrl+V দিছি, এখানে ক্যাপকাট শেখা চলে আসছে, মিলে গেছে। হ্যাঁ, আরেকটা দেখেন পারেন। এখানে আমরা চাই একটা পেপারের আওয়াজ হোক, পেপার ছিঁড়ে যাচ্ছে এরকম, পেপার পেপার ফোল্ডিং। আচ্ছা, আমরা এটাই দেখি কি আছে। আচ্ছা, ওইটাই নিয়ে আমরা যেটা আছে আপাতত ওইটা নিয়ে এখানে করতে পারেন। এবং আপনি যদি চান ক্যাপকাট, এবার আসতেছে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা ফ্রিল্যান্স। এখানে আমরা আরেকটা সাউন্ড দিই, কিন্তু আমরা চাচ্ছি এখানে একটা টাকার আওয়াজ আসবে। তো এখানে আমরা মানি লিখি, MONEY, মানে না, এটা ভালো আসতেছে না। পেমেন্ট, এই যে পেমেন্ট দেখতেছেন, এইটা আমরা ক্লিক ক্লিক, এটা আমরা একটা দিয়ে ফ্রিল্যান্স করবেন, মানে লোকাল ফ্রিল্যান্স, বিভিন্ন ব্র্যান্ডের ছোটখাটো কিন্তু ভিডিও খুবই এডিট করবেন। তাহলে এটা ঠিকভাবে শেখাচ্ছি। অনেকেই ম্যাক্সিমাম মানুষ আপনারা যারা পারেন তাদের জন্য এটা মোটেও না এই ভিডিওটা, যারা একদমই পারেন না, একদমই বিগিনার তাদের জন্য ছোটখাটো ভিডিও এডিট করবেন, তাহলে এটা খুবই ইজিলি পসিবল। আমি নিজেও এটা ট্রাই করে দেখেছি। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, শুরু করা অলরেডি শেষ হয়ে গেছে। তো এটা আপনাদের কমপ্লিট হয়ে গেল বেসিক এডিটিং। ভাই খুবই বেসিক একদম। ধরেন আমার 38 মিনিটের মতন রেকর্ড হয়েছে স্ক্রিন, আমি আধা ঘন্টার আশেপাশে। তো যাক, এখানে দেখেন এবার এক্সপোর্টে এই অপশন পাবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন, ক্লিক করার পর ধরেন আপনি এক্সপোর্ট দিলেন, কিন্তু এটা কোথায় হারায় যাবে আপনি টেরও পাবেন না। এর জন্য কি করবেন, এক্সপোর্ট টু, এখানে যে লেখা দেখতেছেন, এই যে আইকনটা দেখতেছেন ফাইল আইকন, এটা একটা ক্লিক করবেন। এইবার আপনি সিলেক্ট করবেন আপনি কোথায় আপনার ভিডিওটা রাখতে চান। আমি দিস পিসিতে গেলাম, ধরেন এই যে উইন্ডোজ 10-এ আমি ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে ধরেন যে আমি চাই যে মেইন এসএসডিতে ইউটিউব যে লেখা, যেটা এইখানেই আমি জাস্ট এই সিলেক্ট ফোল্ডারে সিলেক্ট করে দিলাম। আর আমরা প্রজেক্টের একটা নাম দিলাম র। ওকে, এবার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি কত রেজলিউশনে চান। এটা 2K আছে, 1080p আছে, ফুল এইচডি মানে এটা। আর বাকিগুলো আপনার ধরাই দেওয়ার দরকার নেই, কিন্তু ফ্রেম রেট যেটা, এটা আমি 60 রাখি একটু স্মুথ দেখানোর জন্য। এটা 60 রাখলেন। এবার এক্সপোর্টে ক্লিক করলেন, এখানে আস্তে আস্তে এক্সপোর্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন ওকে, ক্যান্সেল করে দিলাম। আমরা এটা কাটি, ক্যাপকাটটা কাটি, পুরোটা কাটি। এবার আমরা দিস পিসিতে যাই, আমরা কোথায় যেন সেভ করছিলাম, মেইনতে, তারপরে ইউটিউব, এই ইউটিউবে গেলাম, গিয়ে এই যে র ভিডিওতে আসবো, এই যে চলে আসছে। আসসালামু আলাইকুম। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান, তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজকে ভিডিওটা এটাই ছিল। এটা মূলত একদম বেসিক যারা আছেন, আপনারা একদমই পারেন না এডিটিং, মানে ক্যাপকাট দিয়ে পিসিতে, তো আপনাদের জন্য একটা বেসিক লার্নিং ছিল। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা যদি একদম মানে চান যে একদম প্রফেশনাল এডিটিং, যেটা আপনি ইউজ করতে পারবেন, যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্স করতে পারবেন অথবা প্রফেশনাল এডিটিং করতে পারবেন, তাহলে কমেন্ট করতে পারেন। অনেক কমেন্ট না আসলে আমি ভিডিওটা মূলত বানাবো না, কারণ অনেক এফোর্টের ব্যাপার আছে। সো এটা ডিপেন্ড করবে আপনাদের ইন্টারেস্টের উপর। অডিয়েন্স যারা আপনারা আছেন, মানে কন্টেন্ট ক্রিয়েশন যারা শুরু করতে চান, তারা অনেকেই আছে যে পিসিতে ক্যাপকাট দিয়ে এডিটিং শুরু করবেন, কিন্তু বেসিকটাও জানেন না। সো আপনাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো হয়েছে। সো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে এসেছে। সো ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।